মাইক্রোসফট এক্সেলে কখন আপনি লং ডেট এবং কখন আপনি শর্ট ডেট ব্যবহার করবেন এটা নিয়ে আজকে টিউটোরিয়ালটা। চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা মাইক্রোসফট এক্সেল ফাইল নেই। এটা হচ্ছে আমাদের একটা মাইক্রোসফট এক্সেল ফাইল এবং এটার নাম দেই হচ্ছে ডেট, এবং এটাকে ডাবল ক্লিক করে আমি ওপেন করলাম। আচ্ছা, এটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর এটাকে আমি একটা কাজ করি, কন্ট্রোল+H চেপে ধরে এটার ফন্ট সাইজটা আমি একটু বাড়িয়ে দিই, 18 করে দিলাম। ওকে, এবং এখানে দেখলাম হচ্ছে এখানে দেখলাম ডেট, এখানে দেখলাম লং ডেট এবং এটাকে একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, আর এখানে দেখলাম শর্ট ডেট এবং এটাকেও করলাম কি একটু বাড়িয়ে দিলাম। ওকে, সো এই দুইটাই সিলেক্ট করে এটাকে একটু মাঝখানে নিয়ে আসলাম, এই দুইটাকে একটু বোল্ড করে দিলাম এবং এই দুইটাকে একটু আমি কি করলাম, কালার করে দিই। হ্যাঁ, ধরেন একটু লাইট ওয়েট কালার দিয়ে দিই, ধরেন এই কালারটা দিলাম। ওকে, এবং এটাকে একটু সিলেক্ট করে বড় করলাম। ওকে, এবং এটাকেও একটু বড় করে দিই, কলামটাকেও, এবং এই কলামটাকে একটু আমি বড় করে দিই। ওকে, ফাইন। এখন আমি এখানে কিছু ডেট লিখি, যেমন ধরেন 5/3 ধরেন হচ্ছে 20, 5/3 ধরেন হচ্ছে 20। ওকে, আবার এখানে লিখলাম হচ্ছে 6/3 ধরেন হচ্ছে 30। আবার এখানে লিখলাম হচ্ছে 7/5 ধরেন হচ্ছে 24। আরেকটা লিখি, এখানে ধরেন লিখলাম হচ্ছে 9/4/25। আরেকটা লিখি 7/2/26। ওকে, তো সেম ফরম্যাট গুলো আমি এই পাশে কপি করে নিয়ে আসি। ওকে, তার মানে দুই পাশে সেম ডেট লিখলাম, এখানে লিখলাম লং ডেট, এখানে শর্ট ডেট। ওকে, এখন আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইখানে ফরম্যাট থেকে আমি এখানে এটাকে প্রথম লং ডেট করে ফেলি। হ্যাঁ, লং ডেট দিলাম। আচ্ছা, লং ডেট দেওয়ার পর এটাকে একটু বড় করে দিই, আর একটু বড় করে দিলাম। ওকে, আচ্ছা, বড় করে দিলাম এবং এইটাকে আর একটু বড় করে দিলাম এবং এইটাকে সিলেক্ট করে এখানে আমি করে দিই হচ্ছে শর্ট ডেট। ওকে, তাহলে দেখেন শর্ট ডেট যদি আপনি লেখেন তাহলে এই যে দেখেন দিন মাস বছর এটাকে আমরা বলি শর্ট ডেট, মানে খুবই শর্ট আকারে থাকতেছে। বাট আপনি যখন এটাকে সিলেক্ট করে আমি এটাকে আবার শর্ট ডেট করে ফেলি, শর্ট ডেট, দেখেন এটার মতো হয়ে গেছে। এখন লং ডেট যদি আমি করি, দেখেন ক্লিক করে এখানে আমি করলাম হচ্ছে লং ডেট। দেখেন দিনের নামটা আসতেছে, মাসের নামটাও আসতেছে, কততম মাস সেটাও আসতেছে এবং বছরটাও কিন্তু আসতেছে। সো আপনি যদি এরকম লং ডেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করে লং ডেট করে দিবেন। আর আপনি যদি এরকম সংক্ষিপে যদি আপনার ডেট প্রয়োজন হয় তখন এটাকে সিলেক্ট করে আপনি শর্ট ডেট করে দিবেন। সো আশা করি বুঝতে পারছেন আপনারা কখন লং ডেট ব্যবহার করবেন আর কখন